হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি ইলিশ মাছের এই দো পেঁয়াজা রেসিপি। এটা অনেক আগে যেভাবে ইলিশ মাছ দো পেঁয়াজা করতো, তো ওইভাবে আমি রান্না করার চেষ্টা করেছি। এটা অনেক পুরনো একজন মানুষের কাছ থেকে নেওয়া রেসিপি। তো এখানে আমি নিয়েছি লবণ, হলুদ, মরিচ দিয়ে আমি ইলিশ মাছগুলো আলতোভাবে সবগুলোকে একদম মেখে নেব উল্টে পাল্টে। তো মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। তো দেখেন এটা হয়ে গিয়েছে। আর তারপরে দিব সরিষার তেল। তো আমি এখানে সরিষার তেল ইউজ করেছি, আপনি নর্মাল কুকিং অয়েলও নিতে পারেন। তো আমি এগুলা সবগুলি ভেজে নেব। আর এখানে আমি ইউজ করব পেঁয়াজ আর কাঁচামরিচ, আর কোনো মশলা ইউজ করব না। তো এখানে আমি উল্টে পাল্টে নিব, একটু একটু আলতোভাবে উল্টানোর চেষ্টা করবেন। তো আমি এখানে উল্টিয়ে দিয়েছি, সবগুলা উল্টে পাল্টে দিয়েছি। তারপরে এখানে আমি এই সবগুলাকে তুলে নেব। তো এই ইলিশ মাছগুলোকে তুলে নিয়েছি। তারপরে এখানে দেবো কালো জিরা ফোড়ন। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজটাকে আমি একটা পেঁয়াজ একদম লাল করে ভেজে নেব। তো একদম লাল করে ভেজে নেব। তো পেঁয়াজ আমি আরেকটা বাটা ইউজ করব, তারপর কাঁচামরিচের সাথে। ইলিশ মাছ আর কাঁচামরিচের কিন্তু ভালো একটা কম্বিনেশন হয়। তো এই জন্যে আমি কাঁচামরিচের সাথে বেটে নেব। তো এখানে দেব হলুদ গুঁড়া, আর এখানে দেব ধনিয়া গুঁড়া। আর কিছু ইউজ করব না। তেলে কিন্তু ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়া ইউজ করলে কিন্তু একটা ভালো একটা কালার আসে। তো এখানে তারপরে দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম ওই বাটা যে পেঁয়াজ আর কাঁচামরিচটা, ওটা দিয়ে দিলাম, ব্লেন্ডারে বেটে রেখেছিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম লবণটা দিয়ে তারপরে এখানে আমি হালকা অল্প একটু গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব এই মশলাটাকে। তো এইটা দেখেন আমি তারপরে এই মশলাটা 5 মিনিট কষানোর পরে আমি এই ইলিশ মাছটা দিয়ে দিয়েছি। তো খুব আলতোভাবে নাড়াচাড়া করার চেষ্টা করবেন, ইলিশ মাছ নরম ভেঙে যেতে পারে। তো এখানে আমি এটাকে ঢেকে আরও 5-7 মিনিট মতো রান্না করেছি। দেখেন এটার কালারটা কত সুন্দর আসছে। তো এটা প্রায় হয়ে গিয়েছে। আমি একটু কাঁচামরিচ দিয়ে আরেকটু রান্না করব, 2-4 মিনিট রান্না করে আমি এখন এটাকে তুলে নিব। তো এটা দেখেন আমি তুলে নিচ্ছি। খুব আলতোভাবে তোলার চেষ্টা করবেন। তারপরে এই মাছটা এইটা আপনি খেতে অনেক টেস্টি, এবং আপনি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এটা। আর অন্য একটা রেসিপি, এটা অনেক আলাদা ভালো স্বাদ হবে। তো কেমন লাগলো আমার এই রেসিপি? দেখেন কতটা লোভনীয় এই রেসিপিটা। তো কেমন লাগলো আমার এই রেসিপি? লাইক দেবেন, শেয়ার দেবেন, পাশে থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।